জায়গায় তোমার যাবি কোথায় রে? জ্ঞান আমরা আমরা কোথায় যাব? একজন যদি বাড়ির পাশে আমাদের একটা ধর্ম দেখায় দৌড়ে ওইটাতে যাই বাঁচার জন্য, আরেকজন যদি আরেক পাশে বলে ওইটাতেও দৌড়ে যাই বাঁচার জন্য। মূল কথা আমাদের জীব উদ্ধারের জন্য আমরা কিন্তু খুব দৌড়াদৌড়ি করে বেড়াই সবাই, শুধু একজন নয়। এই জীবটা আমরা মারা যাব, দেহত্যাগ করবো দেখে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হবে, এই কারণে দৌড়াদৌড়ি করে বেড়াই। কিন্তু এখানে বিচার আছে যে কিভাবে আমাদের জীব কৃষ্ণ প্রাপ্তি হবে, এটা আমাদের জানতে হবে। তাই পদকর্তা বললেন যে যাবি কোথায় রে ঘোর আধারে, সব জায়গায় তোমার ভুল রয়েছে, যাবি কোথায় রে? আরে তুমি যদি যাও সঠিক লাইনে যাও, আর যদি না যাও তাহলে তো হয় দৌড়াদৌড়ি আন্দার হাত কোনো লাভ নেই, খালি কেটে কেটে খালি হুচট খাও হুচট। যাবি কার সাথে ধরে কার হাতে, যাবি কার সাথে ধরে কার হাতে, আমাদের বৈষ্ণব ধর্মের এটা মান্য শাস্ত্র, যেটার নাম হলো ভাগবত পাঠ। আমরা কীর্তনে বসলে দেই, আমরা ভাগবত পাঠ করি বা শ্রবণ করি। এই ভাগবতে বলছেন যে আমাদের এই যে ভুলের জায়গাগুলো একটু শুধরানোর জন্য, যেটা বলছে যার জিহ্বায় কৃষ্ণ 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 এই মঙ্গলময় নাম নৃত্য করে, তার কোটি কোটি মহাপাতক রাশি সেইখানে বশীভূত হয়ে যায়। সমস্ত যজ্ঞ, লক্ষ লক্ষ ব্রত, সর্বতীর্থ স্নান, তপস্যা, অনেক উপবাস, সহস্র বেদপাঠ, পৃথিবীকে শতবার প্রদক্ষিণ, সবকিছু একত্রে কৃষ্ণ নাম জপের 16 অংশের এক কলারও সমান হয় না। অর্থাৎ কৃষ্ণ নাম জপের এই যে সমস্ত গুলা একত্র করে কৃষ্ণ নাম জপের 16 কলারও এক কলারও সমান হয় না। তাই আমরা যদি সঠিক স্তরে যাই তাহলে আমাদের বেশি পরিশ্রম করতে হবে না। এতক্ষণে গুরুদেব আমাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করলেন। তোরা জানিলে ভ্রমণে কি মিলে, গুরু না জানিলে ভ্রমণে কি মিলে, গুরু না জানিলে ভ্রমণে কি মিলে, গুরু না জানিলে ভ্রমণে কি মিলে, বিরা তোর সবই অকারণ, বিরা তোর সবই অকারণ, যাবি কোথায় রে ঘোর আধারে, সব জায়গায় তোমার গুরু আছে, যাবি কোথায়
জয়